আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ছোলা ভুনা করে দেখাবো। এটি ইফতারের একটি কমন আইটেম। এটা অনেকেই এখনও পারফেক্টলি করতে পারেন না। যারা পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে আশা করছি শিখে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়েছি। এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ছোলাটা অনেক বড় হয়ে গেছে। আর এই ছোলা এখন আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন ছোলাটা আমি একটা সাইডে রেখে দেব। ছোলাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টা দারুচিনি, দিয়ে দেব এলাচ। এখানে আমি 4টা এলাচ নিয়েছি। দিয়ে দেব তেজপাতা, একটা বড় সাইজের তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এখন আমি এই মশলাগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এর ভিতরে এখন দিয়ে দেব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এই সব কিছু দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। পানিটা না দিলে এটা পুড়ে যেতে পারে, যেহেতু গুঁড়া মশলা দেওয়ার পরে এটা অনেক সময় পুড়ে যায়। তো এই কারণে আমি পানিটা দিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা কষানো হবে ছোলা ভুনাটা তত ভালো লাগবে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উপরে আসছে। তো এখন আমি আগে থেকে সিদ্ধ করা ছোলা দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ছোলা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম আলু। এই আলুটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ছোলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। যেহেতু আমি ছোলাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য বেশি পানির প্রয়োজন নেই। 1 কাপ পরিমাণ পানি দিলেই ভালোভাবে ছোলাটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম ফালি করা 4টা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করেছি এজন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। কাঁচামরিচটা বেশি দিলে আরও বেশি ঝাল হয়ে যেত। তো এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। ছোলার পানিটা অনেকটা কমে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে ছোলা ভুনার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য। ছোলা ভুনাটা আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ছোলা ভুনাটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম মজাদার ছোলা ভুনা। এই ছোলা ভুনাটা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।